মেনুটা তৈরি করলাম, আবার সেই মেনুটা আমরা আমাদের যে রেজিস্টার করলাম ওখানে অ্যাড করে দিব। দেখেন কিছু নাই এখনো, টপ মেনুর মধ্যে একটু আগে যে নামে বানালাম সেটা অ্যাড করে দিলাম, সেভ করে দিয়ে রাখলাম। তাহলে আপনার বানানো মেনুটা রেজিস্টার করা মেনুর মধ্যে অ্যাড হয়ে গেল। এবার কোন মেনুর মধ্যে কী কী থাকবে না থাকবে সেটা আমরা এখানে অ্যাড করে দিব। এই যে এগুলা এগুলো তো আমরা জানি, ওখান থেকে আগে অ্যাড করে বলছিলাম, তাই না? এটা তার বলতে হচ্ছে না নাকি? আচ্ছা, সে যে কোনো কিছু আর কি, পেজগুলা, ওই যে পেজগুলা আবার একটা দেখাই। ধরেন আমি এই যে আমরা এখান থেকে যতগুলো পেজ বানাই, অল পেজগুলো অটোমেটিকলি মেনু আকারে চলে আসে। ক্যাটাগরি থেকে মেনু বানানো যায়। এই যেমন ধরেন এখানে পেজ বানালাম, আমি নতুন করে একটা পেজ বানালাম কন্ট্যাক্ট নাম দিয়ে, সবগুলো এখানে অ্যাড হয়ে যাবে। কন্ট্যাক্ট নাম দিয়ে এখানে কিছু দিলাম না, সেভ দিলাম, পাবলিশ দিলাম। এবার এটা মেনুটা অ্যাড করে দিব, তাই এখানে মেনুতে গেলাম। হ্যাঁ, মেনুতে গিয়ে এখানে কন্ট্যাক্ট অপশনটা কোথায়, ভিউ অল দিলে বুঝতে পারবো, এই কন্ট্যাক্ট, সেখানে ক্লিক করে অ্যাড টু মেনু দিলাম, যেন মেনুটা অ্যাড হয়ে যায়। এই যে মেনুতে অ্যাড হয়ে গেছে না? এবার সেভ দিলাম। কিন্তু রিফ্রেশ দিয়ে দেখেন তো আমার এখানে আসবে কি না? আসবে না। কেন আসবে না? কারণ আমি এখনও ওই কোডগুলো, ওই কন্টেন্টগুলো এখানে কোয়েরি করে আনি নাই। কোয়েরি করে আনতে হবে, তারপরে আসবে। আচ্ছা, আনবেন কীভাবে? ভেরি সিম্পল। তো ওই কোডগুলো আছে কোথায়? আমাদের হেডের মধ্যে, তাই না? যে আপনি তো হেডের মধ্যেই মেনুটা মনে বানাইছিলেন, হেডের মধ্যে দেখি কোন জায়গায়, এই যে মেনুগুলো, এটাই না মেনু? এই যে মেনু ওনার এখান থেকে শুরু, এই ইউএল থেকে শুরু, ইউএল থেকে ইউএল পর্যন্ত, ইউএল ক্লোজ পর্যন্ত, এই পুরোটাই আমি মুছে দিলাম, ওনার কোনো মেনু রাখলাম না। এই ব্যাস। এবার আমি কি করলাম, একটা কমান্ড দিলাম, WPE ন্যাপ মেনু থিম লোকেশন ইকুয়াল টু মেইন মেনু। এই মেইন মেনু মানে কোনটা? এই মেইন মেনু মানে এখানে যে নামটা দিয়েছেন, এই এখানে যে কোনো নাম ABCD, সেই ABCDটাই আপনাকে এখানে লিখতে হবে। ABCD ABCD, এটা হলো ফিক্স কোড। WP ন্যাপ মেনু, তারপর এখানে থিম লোকেশন দিয়ে সেই ন্যাপ মেনুটা এখানে অ্যাড করে দিবেন। সে ডাইনামিক্যালি আপনার মেনুগুলো অটোমেটিক্যালি এখানে অ্যাড হয়ে যাবে। দেখছেন? এবার ওখান থেকে ডাইনামিক্যালি অ্যাড হয়ে গেছে, আপনাকে কিছু করতে হবে না। কিন্তু আমাকে আগে থিমটা তৈরি করার সময়, HTML দিয়ে তৈরি করার সময় এভাবে ড্রপডাউন দিয়ে বানাই ফেলতে হবে। কারণ এখানে ULI LI কতগুলো দিচ্ছেন না, সেগুলোর অনুসারে আপনি ডিজাইন করছেন না, ডিজাইন যেন ঠিক থাকে। কারণ আমি যে এখানে মেনুগুলো অ্যাড করতেছি, এগুলো একটা LI হচ্ছে, তার ভিতরে সাব মেনু বানাচ্ছি, সেগুলো LI এর ভিতরে আবার ULI হিসেবে LI হচ্ছে, মানে সাব মেনু আকার হচ্ছে। মানে কি, আপনি ধরেন এখানে অ্যাডমিনের মধ্যে বানালাম, ধরেন এগুলো মেইন লাইন, এগুলো মেইন লাইন, এগুলো মেইন লাইন, আমি এটা সাব মেনু বানাবো, এদিকে টেনে দিলাম, এটা মানে এটা কি হিসেবে হয়ে গেছে? সাব মেনু হিসেবে তৈরি হয়ে গেছে। ভেরি সিম্পল, টেনে দিলে সাব মেনু। এবার আপনি সেভ দিয়ে রিফ্রেশ দেন, তার মানে কোর্সের মধ্যে 3টা অপশন পাবেন। তাহলে আমরা এখানে রিফ্রেশ দিয়ে দেখি কোর্সের মধ্যে কয়টা অপশন, এখন 2টা তো। রিফ্রেশ হওয়ার পরে দেখেন কোর্সের মধ্যে 3টা অপশন। এইভাবে আমরা সাব মেনু তৈরি করতে পারি, ভেরি সিম্পল। শুনেন, আগামী দিন আমাদের 7:30 থেকে আরেকটা বেজ দেওয়া হয়েছে, বিদায় আপনারা মিনিমাম অবশ্যই ছয়টায় চলে আসবেন। আমাদের না হলে বেশি টপিক আলোচনা করতে পারছি না। আজকে পোস্ট করালাম, সিঙ্গেল পোস্ট করালাম এবং পেজ করালাম। একটা জিনিস সিম্পল দেখাই দিচ্ছি, এটা হচ্ছে ধরেন এখানে এই যে আমি যখন এখানে এই যে একটু আগে এটা বানালাম, কোনটা কন্ট্যাক্টে ক্লিক করলে এটা সিঙ্গেলই খুলতে হবে না, আলাদা করে খুলছে। দেখছেন? আলাদা করে খুলছে। এই জন্য আমাকে কোড লিখতে হবে আলাদা করে খোলার জন্য, এটা ফাইলের নাম বানাইতে হবে। আমি যখন ধরেন সিঙ্গেলটাকে বানাই, ধরেন আমি একটা সিঙ্গেল.php বানালাম না, এটাকে কপি করে বা নাম দিলাম হলো page.php। দেখেন, আমাকে অবশ্যই পেজের কন্টেন্টগুলো দেখানোর জন্য page.php বানাইতে হবে। খেয়াল করছেন? এই যে পোস্ট এক জিনিস, এই page.php, ব্যাস। তাহলে আমার এবার এখানে দেখেন, ধরেন আমি আবার হোম পেজে ফিরে যাই, তারপরে হোম পেজে ফিরে গেলাম, সেখানে ধরেন আমি আবার এই যে কী বলা হয়, একটু আগে যেটা বানালাম কন্ট্যাক্ট, তাহলে আমার কন্ট্যাক্ট পেজটা page.php দিয়ে খুলতেছে। আপনি বললেন কি আমার এটা দেখাবে না, কমেন্টস ব্লকটা, পেজের মধ্যে কোনো কমেন্টস থাকবে না। ভেরি সিম্পল। তাহলে আমি পেজের মধ্যে যাই, page.php গিয়ে সেখান থেকে আমি এই যে কমেন্টসের দেওয়ার মতো যে কোডটা লিখছি কমেন্টসের, সেই কোডটা তুলে দিলাম। এটা হলো কমেন্টস টেমপ্লেট, তার মানে কমেন্ট এটার কোডের জন্য কমেন্ট বক্সটা চলে আসতেছে, সেটা আমি উঠাই দিলাম। তাহলে আপনার এখন ওখানে পেজের মধ্যে কমেন্ট বক্সটা থাকবে না। সাধারণত যেটা হয়, পেজের মধ্যে কমেন্ট বক্স রাখা হয় না, তো টাইটেলটা চলে আসছে, কন্টেন্টটা চলে আসছে। কন্টেন্ট আমি একটু দিয়েছিলাম, এই জন্য একটু চলে আসছে। বোঝা গেল? পেজ ক্লিয়ার, আপনাদের পেজ ক্লিয়ার, তারপরে আপনার পোস্ট ক্লিয়ার, সিঙ্গেল পোস্ট ক্লিয়ার, সিঙ্গেল পেজ ক্লিয়ার এবং ডাইনামিক মেনু ক্লিয়ার। ঠিক আছে? আজকে এতটুকু। আপনারা অবশ্যই